জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, নটি চাইল্ডহুড চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি গোপাল সোনার কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। আমি আমার গোপাল সোনার কৃপায় বেশ ভালো আছি। বন্ধুরা, আজকের বিষয়বস্তু পুরাণ অনুসারে ভগবান যদি ভক্তের সাথে থাকে তাহলে এই 8টি সংকেত পাওয়া যায়। সুখ ও দুঃখ প্রত্যেক মনুষ্যের জীবনে থাকে। রাতের শেষে যেমন দিন হয় তেমনি দিনের শেষে রাত্রি হবেই। সুখ দুঃখ তো মনুষ্য জীবনের একটা অংশ মাত্র, কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা নিজের জীবনে এতটাই হতাশ হয়ে পড়েছেন যে তাদের মনে হতে থাকে যে ভগবান নিশ্চয়ই তাদের ভুলে গেছেন, অথবা ভগবান হয়তো তাদের ভালোই বাসেন না। কিন্তু আপনি এটা জানেন কি যে আমাদের প্রাচীন ধর্মগ্রন্থে এমন 8টা সংকেতের সম্পর্কে বলা হয়েছে যার থেকে এটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায় ভগবান সর্বত্রই আপনার সঙ্গে আছেন এবং আপনাকে তিনি ভালোবাসেন। এই সংকেত বা চিহ্নগুলি যদি আপনার নিজেদের মধ্যে দেখতে পান তাহলে বুঝে নেবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত খুশি হয়েছেন। যখন ভগবান শ্রীকৃষ্ণ ওনার ভক্তের প্রতি খুশি হন সাধারণত তখনই ভক্তের মধ্যে এই চিহ্নগুলি দেখা যায়। অনেক মানুষ আছেন যারা এই চিহ্নগুলি নিজেদের মধ্যে লক্ষ্য করতে পারেন, আবার অনেকে হয়তো বুঝেই উঠতে পারেন না যে এগুলো কোনো দিব্য চিহ্ন বা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তাকে কৃপা করে এই চিহ্নগুলি দিয়েছেন। তাই এই ভিডিওটিতে প্রথমে 5টি বিশেষ চিহ্নের কথা বলবো, যে সংকেত বা চিহ্নগুলি যদি আপনি নিজের মধ্যে দেখতে পান বা অন্য কারোর মধ্যেও দেখতে পান তাহলে বুঝবেন আপনার প্রতি বা সেই ব্যক্তির প্রতি ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন ও খুশি হয়েছেন এবং তার উপরে ভগবানের অশেষ কৃপাদৃষ্টি রয়েছে। অনেক দিন ধরে পূজা পাঠ প্রার্থনা বা সাধনার ফলে যখন ভগবান তার ভক্তের প্রতি প্রসন্ন হন তখনই তিনি তার ভক্তের মধ্যে এই চিহ্নগুলি দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন যে তার উপরে ভগবান খুব প্রসন্ন হয়েছেন। এছাড়াও এই চিহ্নগুলি এটাও বোঝায় যে সেই ব্যক্তির জীবনে আধ্যাত্মিক উন্নতি হচ্ছে এবং তিনি কখনোই একজন সাধারণ মানুষ নন। তাহলে চলুন প্রথম সংকেত বা চিহ্নটির কথা জেনে নেওয়া যাক। প্রথম যে সংকেতটি আপনি দেখতে পাবেন তা হলো আপনার চোখের আকৃতির পরিবর্তন হয়ে যাবে। যদি আপনি কোনো সিদ্ধ পুরুষের চোখের দিকে তাকিয়ে দেখেন তাহলে ওনার চোখের মধ্যে আপনি এক অদ্ভুত আকর্ষণ খুঁজে পাবেন। ধর্মশাস্ত্রে এই ব্যাপারে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি নিরত ঈশ্বরের নাম জপ ধ্যান ইত্যাদি করেন তাহলে ধীরে ধীরে ওই ব্যক্তির চোখের আকৃতির পরিবর্তন হয়ে যায় এবং চোখের মধ্যে এক অদ্ভুত সুন্দর আকর্ষণের সৃষ্টি হয়, যা দেখে প্রত্যেকটা মানুষ ওনার প্রতি মুগ্ধ হয়ে যায়। এরকম ব্যক্তির চোখের দিকে তাকালে মনের মধ্যে নিজে থেকে একটা শ্রদ্ধাভাব জেগে ওঠে। ওই ব্যক্তির নেত্রের মধ্যে এমন এক কোমল ভাব ফুটে ওঠে যা সবসময় অন্য মানুষের মনে শান্তি প্রদান করে। যদি এরকমটা আপনার সাথেও হয়ে থাকে তাহলে বুঝবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপরে অশেষ কৃপা করেছেন এবং আপনি আধ্যাত্মিক দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। এইরূপ ব্যক্তি প্রত্যেক সময়ই খুশি থাকে। তাকে দেখে মনে হয় যেন তার থেকে বড় সুখী ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই। মনে হয় তার এই জীবনে কোনো দুঃখ নেই। এই ব্যক্তিদের মুখে সবসময় হাসি থাকে। দ্বিতীয় যে সংকেত বা চিহ্নটি শরীরে দেখতে পাওয়া যায় সেটি হলো মুখমণ্ডলে একটা দিব্য ভাবের প্রকাশ। এই সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয় হন, অর্থাৎ ভগবান যখন কোনো ব্যক্তির উপরে কৃপা করে তখন সেই ব্যক্তির রূপের মধ্যেও পরিবর্তন আসে, কারণ আধ্যাত্মিক বলের কারণে ওই ব্যক্তির মধ্যে এই ধরনের পরিবর্তন আসা শুরু হয় এবং তার মুখের মধ্যে এই দিব্য ভাবের কারণে প্রত্যেকটা মানুষ তার মুখের দিকে তাকালে আধ্যাত্মিকতার বোধ অনুভব করে এবং মনের মধ্যে শান্তির অনুভব। এছাড়াও যার মুখের মধ্যে এরকম পরিবর্তন আসে সে নিজেও এই জিনিসটি খুব ভালোভাবে প্রত্যক্ষ করতে পারে যে তার মুখে একটা দিব্য ভাব ফুটে উঠেছে, যাহা ঈশ্বর কর্তৃক প্রদত্ত অত্যন্ত ভালো একটি সংকেত। তৃতীয় সংকেতটি হলো শরীরের চারপাশ থেকে বা শরীর থেকে সুন্দর গন্ধ আসতে থাকা। এই জিনিসটা হয়তো আপনারা কখনো কখনো লক্ষ্য করে থাকবেন যে যখন কোনো বড় সাধু বা মহাপুরুষদের কাছে যাওয়া হয় তখন ওনার দেহ হইতে এক দিব্য গন্ধ অনুভব করতে পারা যায়, যা আপনার মনকে একদম প্রসন্ন করে দেয়। শাস্ত্রে এই কথা বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি ভগবানের কৃপা লাভ করে তার শরীর থেকে এক দিব্য গন্ধ বের হতে থাকে এবং শাস্ত্রে এই কথাও উল্লেখ আছে যে এই সকল ব্যক্তিগণের আশেপাশে
অন্য যোনি কর্তৃক আগত বিভিন্ন জৈব আত্মা ঘোরাফেরা করে এবং তাকে রক্ষা করে। আবার অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে যে এই নির্মল গন্ধ সেই ব্যক্তির দৈব শক্তির কারণে তার শরীর থেকে বেরোতে থাকে এবং এই সুমিষ্ট গন্ধ তার চারিপাশে থাকা প্রত্যেকটি মানুষই পেয়ে থাকে। চতুর্থ সংকেত বা চিহ্নটি আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি কোনো পশু পাখির সামনে যাবেন। কখনো লক্ষ্য করে দেখবেন কোনো কুকুর যে হয়তো প্রচণ্ড হিংস্র এবং সবাই তাকে ভয় পায়, কিন্তু আপনি যখনই তার সামনে যান সে একদম শান্ত হয়ে যায় এবং আপনার কাছে এসে আপনার আদর খাওয়ার চেষ্টা করে। আর এটা প্রায় সব প্রাণীর সাথেই হয়। যখন আপনি কোনো পশু পাখির কাছে যাবেন এবং সেই পশু বা পাখিটি নিজেই আপনার কাছে আসবে, আপনার কাছে আদর খেতে চাইবে বা আপনার পাশে এসে শান্তভাবে বসে থাকবে, ভগবানের দিব্য শক্তির কারণে সেই পশু পাখিটিও আপনার কাছে এসে দিব্য শক্তি অনুভব করতে পারে এবং তারা যখনই আপনার কাছে আসবে অত্যন্ত আনন্দ বোধ করবে। পঞ্চম যে সংকেতটির কথা বলবো তাহা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংকেত বা চিহ্ন সবার পক্ষে লাভ করা সহজসাধ্য নয়। যখন আপনার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে কৃপা করেন তখন আপনি লক্ষ্য করবেন যে আপনার দুই ভ্রুযুগলের মাঝখানে যেখানে আজ্ঞাচক্র অবস্থিত সেই জায়গাটি নিজে থেকেই চিনচিন করতে শুরু করে, অর্থাৎ মনে হবে কেউ যেন আঙুল দিয়ে হালকা করে আপনার ভ্রুযুগলের মাঝখানে চাপ দিচ্ছে। আর এটি সংকেত দেয় যে আপনার আধ্যাত্মিক জীবন অত্যন্ত উন্নত হতে চলেছে এবং স্বয়ং ভগবান আপনাকে সেই পথে যাওয়ার জন্য কৃপা করেছেন। এছাড়াও এই ধরনের চিহ্ন আপনার আজ্ঞাচক্র অর্থাৎ তৃতীয় নেত্র খোলার অনেক বড় ইঙ্গিত প্রদান করে। ষষ্ঠ সংকেতটি হলো আপনি যদি স্বপ্নে কোনো দেবদেবীর মন্দির বা নিজের ইষ্টদেবের দর্শন করেন তাহলে বুঝবেন এটি আপনাকে ঈশ্বরের দেওয়া একটি বড় সংকেত। এরকম স্বপ্ন আমাদের এই বোঝায় যে আমাদের উপর দৈবিক কৃপা আছে। তাই যে দেবদেবীকে স্বপ্নে দেখেছেন সেই দেবদেবীর পূজা অবশ্যই করুন। সপ্তম সংকেতটি হলো জ্বালিয়ে রাখা প্রদীপের শিখা বেড়ে যাওয়া। অগ্নি হলো পঞ্চভূতের মধ্যে অন্যতম। যেহেতু সবার মধ্যে প্রভু শিবের বাস, তাই অগ্নির মধ্যেও তিনি বিরাজমান। তাই যদি দেখেন যে আপনি পূজা করছেন এবং আপনার সামনে রাখা প্রদীপের শিখা হঠাৎ বেড়ে গেছে, তাহলে বুঝবেন যে এটি ঈশ্বরের দেওয়া একটি বড় সংকেত। এর অর্থ হলো যে আপনার পূজা ও ভক্তিতে ভগবান অতীব প্রসন্ন হয়েছেন। এরকম সময় মন ভরে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। অষ্টম সংকেতটি হলো বাড়িতে আগত গোমাতা। যদি কোনো গোমাতা হঠাৎ করে আপনার বাড়িতে আসে বা বাড়ির উঠোনে এসে বসে অথবা বাড়িতে এসে জোরে জোরে ডাকা শুরু করে, তাহলে বুঝবেন যে আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসতে চলেছে। ঈশ্বরের কৃপায় আপনার সকল আর্থিক ও সকল সমস্যা মিটতে চলেছে। তো বন্ধুরা, এই সংকেতগুলোর মধ্যে যদি কোনো একটি সংকেতও আপনারা পেয়ে থাকেন তাহলে বুঝবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি সর্বদা আপনাদের উপর আছে। এবার শোনা যাক কিছু শক্তিশালী প্রেরণামূলক উক্তি। মনোবল মানুষকে মৃত্যুপথ থেকে ফিরিয়ে আনতে পারে, সুতরাং যার মনোবল যত বেশি তার ব্যর্থ হওয়ার সম্ভাবনা তত কম। দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়। অতিরিক্ত অহংকার পতনের লক্ষণ, আর অতিরিক্ত সরলতা ঠকে যাওয়ার লক্ষণ। সংসারে চারিদিকে যাত্রা করে ফেলুন, কিন্তু তাতেও আপনি কোথাও কিছু খুঁজে পাবেন না। যেটা আপনি প্রাপ্ত করতে চান সেটা তো আপনার মধ্যেই সর্বদা বিরাজমান। তাই যখন খুব দুশ্চিন্তার মধ্যে থাকবেন তখন এদিক ওদিক সমাধান খোঁজার চেষ্টা না করে চুপ করে এক জায়গায় বসে শান্ত মাথায় নিজের মনের উপর কেন্দ্রীভূত করুন। দেখবেন আপনার ভেতর থেকে বেরিয়ে আসবে চিন্তা থেকে মুক্ত হওয়ার সমাধানের পথ। এই জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী। জোর করে সম্পর্ক ধরে রাখার কোনো প্রয়োজন নেই। যে থাকার সে যে কোনো কারণ ছাড়াই থাকবে, আর যে চলে যাওয়ার তাকে কোনো কিছু দিয়েও আটকাতে পারবেন না। কষ্ট কখনো কাউকে কষ্ট দেয় না, সুখই মানুষকে কষ্ট দেয়। তাই সুখের পিছনে ঘুরে সময় নষ্ট করা মানে দুঃখকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কিছুই নয়। কখনো কারোর কাছ থেকে কিছু আশা রাখা উচিত নয়, কারণ যে আশা অর্থাৎ চাওয়া পাওয়া চাইছেন ওই ব্যক্তির কাছ থেকে যদি তা পূর্ণ না হয় তখনই মনে কষ্ট দুঃখ হয়। তাই যে কোনো কাজ করুন কোনোরূপ প্রত্যাশা ছাড়াই, দেখবেন আপনার মন সর্বদা আনন্দে পরিপূর্ণ থাকবে। মনের মাঝে সন্দেহ ভাইরাস ঢুকিও না। অশান্তি সৃষ্টির জন্য সন্দেহ একাই 100। কেউ একজন ঠকায়, বিশ্বাসটা সবার উপর থেকে উঠে যায়।
ভালোবাসা মানুষের জীবনে এক আশ্চর্য অনুভূতি। এটা সত্য যে আমরা একা জন্মগ্রহণ করেছি, একাই মারা যাব। মাঝখানে ভালোবাসার মাধ্যমে আমাদের মনে হয় আমরা একা নয়। কখনো ভেঙে পড়ো না। এই পৃথিবীতে যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। নতুন ভিডিও নিয়ে আবার পরে দেখা হবে। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার গোপালের কাছে প্রার্থনা জানাই তোমরা সর্বদা সুস্থ থাকো, ভালো থাকো ও হরির নাম করতে থাকো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।